নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি হওয়ায় অকাল দোল উৎসবের মেজাজে মাতল মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা ও এলাকার মহিলারা। বৃহস্পতিবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার। তাই পটাশপুর 2 নম্বর ব্লকের মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও মহিলারা এক প্রকার অকাল দোল উৎসবে মাতলেন। বৃহস্পতিবার বাজেটে এই প্রস্তাব পেশ হয়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্পে মাধ্যমে 2,11,00,000 মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন। এবার সেই প্রকল্প সাধারণ উপভোক্তারা ভাতা বেড়ে দ্বিগুণ হয়েছে। মাসে আর 500 নয়, পাবে প্রতি মাসে 1000 টাকা করে সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা। তপশিলি জাতি উপজাতির মহিলারা জন্য বাড়ানো হয়েছে 200 টাকা। এবার প্রতি মাসে তারা পাবেন 1200 টাকা করে। এই ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও লক্ষ্মী ভান্ডার হাতে নিয়ে আবির খেলা উৎসবে মেজাজে মাতলেন মহিলারা। উপস্থিত ছিলেন মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বরুণ গিরি, মহিলা নেত্রী মিতালি জানা কুইলা। 500 থেকে 1000 টাকা করলো রাজ্য সরকার। রাজ্য সরকারের প্রকল্পে আপনারা কতটা খুশি হয়েছে? আমরা এই প্রকল্পে খুবই খুশি। আমরা যারা মেয়েরা এই 500 টাকা পেয়ে আমাদের যে কী উপকার হয় সে আমরা জানি। তাই আমরা দিদিকে বলবো উনি সারা বছরই সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন, এবং আমরা দিদির সঙ্গে আছি। আমরা দিদিকে বারবার চাই, যতদিন আমরা আছি ততদিন দিদি থাকবে। আর এই প্রকল্পে গরিব যারা, বিশেষ করে যারা গ্রামের মেয়েরা, আমরা যারা গৃহবধূ, সবাই আমরা এই টাকার মাধ্যমে আমরা যে কী উপকার পাই, আমাদের বাচ্চা থেকে শুরু করে বাচ্চার টিউশনি থেকে পড়াশোনার ক্ষেত্রে সমস্ত জায়গাতে আমরা মায়ের আর মাস পুরলেই আমরা খোঁজ নিই দিদি পয়সা ভরেছে কিনা। তাই এই 500 থেকে যে 1000 হয়েছে আমরা খুবই খুশি। তাই দিদিকে বারবার চাই, আমরা এই টাকা পেয়ে খুব খুশি। 12 নম্বর মথুরা অঞ্চলের পক্ষ থেকে প্রকল্পে 500 থেকে 1000 টাকা করার পর যেটা দেখা গেল আপনার মথুরা মহিলারা এক প্রকার উৎসবের মেজাজে। দেখুন, এটা তো একটা আনন্দের খবর, খুশির খবর। এই 2024-এর বাজেটে আমার তো মনে হয় দিদি 2024-এ মহিলাদের একটা উপহার দিলেন। কেন, সত্যিকারের 500 টাকায় কিছুই হয় না, তাহলে এই 500 টাকাতে কিন্তু বিরাট কিছুই হয়। কারণ একটা মেয়ে, একটা মহিলা, আমরা গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব বাড়ির মেয়েরা যদি মাসে একটা 500 টাকা পায়, আপনাকে হিসাব করতে হবে কিন্তু 12 মাসে সে 6টি 1000 টাকা সরকার থেকে পাচ্ছে, মানে দিদি তাকে দিচ্ছে। তার মানে এটা একটা অক্সিজেন। তার বাড়িতে একটা এই 500 টাকা হলে একটা পরিবারের একটা সংসারও চলে, নির্ভর করে। আবার অনেকে আবার ভাবছে সেই 500 টাকা থেকে আবার 1000 টাকা হলো, মানে তো বিরাট অক্সিজেন পেয়ে গেল। তার মানে মেয়েরা খুব খুশি, এবং আমরা যারা আছি তারা আমরাও দিদির সঙ্গে আছি, মেয়েরাও আছে, আমাদের নেত্রীরাও রয়েছেন। তো আমি আশা করব যে দিদিকে সবাই খুশি রাখতে হবে, দিদিকে সন্তুষ্ট করতে হবে। আগামী দিনে দিদির সরকার থাকুক, সেটা আমরাও চাইবো। কেন থাকবে, দিদির সরকার থাকবে, দিদির সরকার থাকবে। কেন, দিদি যেভাবে সাধারণ মানুষের কথা ভাবে, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, এখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা থেকে আরম্ভ করে রূপশ্রী, কন্যাশ্রী, মৎস্যজীবীদের জন্য প্রতিবন্ধী ভাতা থেকে আরম্ভ করে যাবতীয় যা কিছু আছে আপনারা দেখেছেন। এই 2024-এর বাজেটে দিদি ঘোষণা করেছেন। তো এই মহৎ কাজ, দিদির যার চিন্তাধারা, তাতে আগামী দিনে আমার মনে হয় দলও সক্রিয় হলো, এবং পশ্চিমবাংলার আপামর জনগণ তারাও দিদির দ্বারা খুবই উপকৃত হলো। অতএব আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর যেন দিদিকে সুস্থ এবং সবল রাখে এবং দিদিকে ভালো রাখে। আর দিদির সুস্থতা আমরা 12 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার সুস্থতাটা কামনা করি। বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক বিদেশিকে গ্রেপ্তার করল পুলিশ। 5 রাউন্ড গুলি সহ শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে গ্রেপ্তার এক ভুটানের নাগরিক। ধৃতের নাম তাশি শেরিং। গতকাল সন্ধ্যায় বাগডোগরা থেকে চেন্নাই যাওয়ার সময় বাগডোগরা বিমানবন্দরে ধৃতের ব্যাগ থেকে 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিমানবন্দরের স্ক্যানারে ধরা পড়েছে বলে ওই ব্যক্তির কাছে রয়েছে কার্তুজ। এই ঘটনায় বাগডোগরা বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ানেরা খবর দেয় পুলিশকে। ছুটে আসে বাগডোগরা বিমানবন্দরের দায়িত্ব থাকা পুলিশ কর্মীরা। এরপরে বাগডোগরা থানার পুলিশ বিমানবন্দরে পৌঁছায় এবং ওই ব্যক্তিকে আটক করে গ্রেপ্তার করে। জানা গিয়েছে ধৃত কুয়েত বিমানবন্দরের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন এবং ধৃত ভুটানের প্রাক্তন সেনাকর্মী ছিলেন। কিন্তু তিনি কেন এই লাগেজ ও কার্তুজ নিয়ে যাচ্ছিলেন সে বিষয়ে এখনও পরিষ্কার নয়। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। কয়েকদিন ধরে এলাকায় ঘুরছিল বানর, আর তারই আক্রমণে আহত হয়েছিলেন বেশ কয়েকজন। অবশেষে গ্রামবাসীদের চেষ্টায় বানরটিকে খাঁচা বন্দি করল শুক্রবার।
ঘটনাটি ঘটেছে কেশিয়ারি থানার হাতিগেড়িয়া এলাকায়। এমন ঘটনার দরুন বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন এলাকার মানুষ। তাদের দাবি, গত 10-15 দিন আগে হঠাৎই এক বানরের দেখা মেলে এলাকায়। পরে কয়েকজনকে আক্রমণও করে, এমনকি তাদের চিকিৎসা পর্যন্ত করাতে হয়েছে। বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা গ্রামে এসে শেষ পর্যন্ত খাঁচাবন্দি করতে পারেনি বানরটিকে। বন দপ্তর এলাকায় বানর ধরার খাঁচা রেখে দিয়ে গিয়েছিলেন। অবশেষে সেই খাঁচায় বানরটিকে বন্দি করতে পেরেছেন এলাকার মানুষ। তাদের অভিযোগ, যে কাজ বন দপ্তরের করার কথা তা গ্রামের মানুষ করলেন। এক্ষেত্রে বন দপ্তরের তেমন কোনো সক্রিয় ভূমিকা দেখতে পাওয়া যায়নি। বন দপ্তরের গড়িমসির কারণেই কয়েকজন বানরটিকে দ্বারা আক্রান্ত হয়েছে। এদিন গ্রামবাসীরা বানরটিকে খাঁচা বন্দি করে বন দপ্তরে খবর দেন। বন দপ্তরের কর্মীরা এসে খাঁচা সমেত বানরটিকে উদ্ধার করেন। জানা গেছে, বেলদা বন দপ্তরে রাখা হয়েছে বানরটিকে। পর্যবেক্ষণে রাখার পরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বন দপ্তর। কিভাবে ধরলেন আজ এই একটা বানর ধরেছেন, সেটা কি ছিল? এটা বিগত 8 দিন আগে এই বানরটি এই এলাকায় প্রবেশ করে। এবার বন দপ্তরকে খবর দেওয়ার পর ওরা এই খাঁচাটি এনে রেখে দিয়ে যায়, কিন্তু কোনো অ্যাকশন নেয়নি। এবং তা বারবার বন দপ্তরকে বলা সত্ত্বেও কোনো অ্যাকশন না নেওয়ায় আমরা পাবলিকরা বারবার ডেপুটেশন দিয়েছি বন দপ্তরে, কিন্তু ওরা কোনো অ্যাকশন নেয়নি। এরপরে আমাদের এই হাতিগড়া গ্রামে 5 থেকে 6 জনকে এই বাঁদরটা কামড় দেয় এবং বর্তমান তারা ভ্যাকসিন নিচ্ছে এখন কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে। এবার তাদেরকে বলা সত্ত্বেও কোনো মতে তারা না কেয়ার করায় আমরা গ্রামের এই পাড়ার প্রতিবেশী সবাই মিলে এই বানরটাকে একটি রুমের মধ্যে যা হোক তাড়িয়ে বন্ধ করে এই খাঁচাটিকে নিজেদের উদ্যোগে বানরটিকে নিজেদের উদ্যোগে। আটকানো। বন দপ্তরের কি কোনো ভূমিকা ছিল না না? না, বন দপ্তরের কোনো ভূমিকা, মাত্র এই খাঁচাটি 8 দিন আগে ফেলে দিয়ে চলে গেছে, আর কোনো ভূমিকা নেই। প্রায় আজ থেকে 15 দিন হলো। বন দপ্তরের এই গাফিলতি থেকে এতজন মানুষ আহত হয়েছে। অবশ্যই বন দপ্তর যদি আগে থেকে সতর্ক হয়ে এই বানরটিকে ধরে নিয়ে যেত তাহলে এতজনকে কামড় দিত না বা ভ্যাকসিন নিতে হতো না এতজনকে। অবশ্যই বন দপ্তর এবং বাড়ির অনেক জিনিসপত্র ক্ষতি করছে, খাবার দাবার নষ্ট করে দিচ্ছে বাড়িতে। কি নাম আপনার? মানুষ নাই। কোথায় ধরেছেন? এটা হাতিগড়িয়া নায়ক ফ্যামিলি। বন দপ্তর আজকে নিয়ে যাবে না না বললো, ওরা কি হাতি তাড়াতে গেছে, ওরা কালকে এসে নিয়ে যাবে। এলে কি আপনাদের কোনো অবশ্যই বিক্ষোভ আছে, অবশ্যই ওরা এতদিন ধরে নিয়ে যায়নি এবং আজকে যে এইটা বানরটা আছে আর রাতারাতি যদি এই খাঁচাটা আবার ভাঙা খাঁচা আছে, নিচে ক্যামেরাতে নিশ্চয়ই দেখতে পাবেন আপনারা, নিচটা ভাঙা, কোনো মতে যদি বাইরে বেরিয়ে যায় কালকে আবার কিছু না কিছু করতেই পারে। হ্যাঁ হ্যাঁ, নিচটা ভাঙা আছে পুরো, বানরটি হয়তো বেরিয়েও যেতে পারে। তার জন্য আমরা চেষ্টা করছি ঠিকঠাক করে দেওয়ার আর ওটাকে। সকাল 11টা বাজলেও সুতাহাটা ব্লকের সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকগণের অফিসে পর্যাপ্ত আধিকারিক নেই। হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শুক্রবার সকাল 11টায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি আনন্দময় অধিকারী বলেন, দুয়ারে সরকার সমস্যা সমাধান কর্মসূচিতে যখন সরকারি কর্মচারীরা ব্যস্ত থাকেন তাহলে এই সমস্ত সরকারি অফিস বন্ধ করে দেওয়া হোক। তাহাটা বিডিও অফিস অরাজকতায় ভর্তি হয়ে গেছে। প্রতিবারে টাকা ছাড়া এখানে কোনো কাজ হয় না। একটা ছোট্ট গরিব লোক, একদম মানে দুস্থ গরিব লোক, তিনি একটি পাট্টা পেয়েছেন, সেই পাট্টাটা ভরানোর উদ্দেশ্যে কিছু মাটি কেটেছেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল তার যে ভ্যানালা তাকে মাটি ফেলেছে, সে ভ্যানালাকে থানা ডেকেছে, তাকে যে বন্ধ করেছে, তার মাটি ভাড়ানো চলবে না। কিন্তু এত ভাটায় মাটি যাচ্ছে তার ইনকোয়ারি হচ্ছে না, এত ফিশারি কাটা হচ্ছে তার ইনকোয়ারি হচ্ছে না, এত ঝিল ভরানো হচ্ছে তার ইনকোয়ারি হচ্ছে না, অথচ ছোট্ট একটা জায়গা পাট্টা পেয়েছে তাকে ভরানোর জন্য ইনকোয়ারি চলে গেছে। এটা জানার জন্য আমি এসেছিলাম। 11টা বাজে, এখনও কোনো অফিসার নেই, এখনও কোনো স্টাফ নেই, 2-1 বাদে। আমার বক্তব্য, এটা কি অফিস চলছে? তাহলে দুয়ারে সরকারের নামে যেটা হয় সেটা কি, আর এই অফিসটা কি? তাহলে বন্ধ করে দিই অফিস, সমস্ত বিডিও অফিস, বিএলআর অফিস, অঞ্চল অফিস বন্ধ করে দেয়, দুয়ারে অফিস করুক। সাধারণ পাবলিক সেটাই জানবে। এদের দরকারি হাজার লক্ষ টাকা এদের পিছনে বেতনে খরচা করে সব কী লাভ? মানুষ কি হয়রানি হচ্ছে বলে একদম হয়রানির শিকার বলেই আমরা যারা জনপ্রতিনিধি একসময় ছিলাম, এখন যারা দায়িত্বে দলের দায়িত্বে তারা আমরা এসেছি
এখানে মানে প্রতিবাদ করার জন্য এখনও পর্যন্ত বিএলআরও দেখা নেই। 11টা বাড়িতে গেলো একটা কিছু অভিযোগ দিয়ে দেবে, অমুক জায়গায় ইনকোয়ারি গেছিলাম, এর কোনো সত্যতা নেই, ঘরে বসে আছি। এরকম দেরি করেই প্রতিদিন 1টা-1.5টার পর আসে, এটাই হচ্ছে অফিস চলে, প্রতিদিন আসে দেরি করে 1টা-1.5। আমি তো স্থানীয় ছেলে, আমি তো জানি এগুলো কি হয়, এগুলো তো দরকার নেই। এটা কি গভর্নমেন্ট চলছে, এটা কি অফিস? আমার সেটাই মানে প্রতিবাদ করার জন্য এসেছিলাম। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।